পেজ লেআউট থেকে আমরা গত ক্লাসে থিমস, পেজ সেটআপ এবং পেজ ব্যাকগ্রাউন্ড এই অপশনগুলি কমপ্লিট করেছি। আর আজকে আমরা দেখব এখান থেকে প্যারাগ্রাফ সেটিং। আচ্ছা, প্যারাগ্রাফ সেটিংয়ের প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেফট, রাইট, এই পাশে হচ্ছে কি বিফোর, এই পাশে হচ্ছে কি আফটার। অর্থাৎ আপনি যদি আপনি পেজটা এরকম, আমি এটুকু সিলেক্ট করতেছি, আমি ধরেন এটুকু সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে এইখান থেকে যদি আমি এটাকে বাড়ায় দিয়ে দেখেন এটা কোন পাশ থেকে চলে যাচ্ছে, এ পাশ থেকে চলে যাচ্ছে। অর্থাৎ আমাকে মার্জিন যেটুকু, মার্জিনের পরেও কিন্তু আরও কোথায় চলে যাবে, ডানে চলে যাবে। অর্থাৎ লেফট থেকে খালি হবে এবং ডানে চলে যাবে। আচ্ছা, তারপর আমি এটাকে আগের অবস্থায় নিয়ে আসলাম। আমি যদি রাইট থেকে ক্লিক করি দেখেন এটা কিন্তু রাইট থেকে সরে আসতেছে, তাই না? এই যে এই পাশ থেকে চলে আসছে। এতে করে কিন্তু আমার মার্জিন কমে নাই, মার্জিন যেটা ছিল এটাই রয়ে গেছে। আমার প্রয়োজন মতে আমি নির্দিষ্ট একটা অংশকে এই দিক সেদিক করে নিতে পারি। আমি আগের অবস্থায় ফিরে যাচ্ছি। আবার আমি যদি কখনো প্রয়োজন পড়ে যে আমার আফটার অর্থাৎ বিফোর, আমি এইখান থেকে যদি বাড়ায় দিই, এই দেখেন এটা উপর থেকে কিন্তু নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, আমার প্রয়োজন পড়লে আমি এভাবে এখান থেকে বাড়াতে পারি। আমি এটাকে 0 করে দিচ্ছি, কিবোর্ড থেকে 0 এন্টার দিয়ে দিলাম। এবং আফটার হচ্ছে এটা আপনার এইখান থেকে যদি আমি চাই বাড়ায় দিই, দেখেন এর নিচ থেকে কিন্তু খালি হয়ে যাচ্ছে। আমি এটাকে আবার 0 করে দিচ্ছি। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে পোজ অ্যারেঞ্জ, মানে অ্যারেঞ্জটা দেখেন এগুলি হাইড করা আছে, এগুলি অ্যাক্টিভ নাই। এগুলি অ্যাক্টিভ করতে হলে আপনাকে এখানে কিছু একটা ইনসার্ট দিতে হবে, যেমন কোনো একটা পিকচার, কোনো একটা শেপ। এর জন্য আমি চলে যাচ্ছি একদম পেজের লাস্টে। আচ্ছা, পেজের ফার্স্ট থেকে লাস্টে যখন যাব আমরা কি দ্বারা যাই? কন্ট্রোল এবং ইন্ট দ্বারা। কন্ট্রোল এবং ইন্ট ক্লিক করলে সরাসরি কোথায় চলে গেছে? একদম লাস্টে। যদি আমি আবার ফার্স্টে যেতে চাই, কন্ট্রোল প্লাস হোম, কোথায় চলে আসবে? ফার্স্টে। আচ্ছা, আমি লাস্টে চলে যাচ্ছি কন্ট্রোল ইন্ট দ্বারা। এখন দেখব আমরা পেজ লেআউট থেকে অ্যারেঞ্জ অপশনের ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক। আমরা যদি এখানে খেয়াল করি এগুলি অপশন এখন হাইড অবস্থায় আছে। আমরা যদি এটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাকে একটা শেপ অথবা একটা পিকচার নিতে হবে। আমি যদি একটা শেপ নিই এখান থেকে, আমি এটা বোঝার জন্য এটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে এটার উপর আমি ডাবল ক্লিক করে এখান থেকে আপাতত এই কালারটা দিয়ে নিচ্ছি। তারপর আমি এখান থেকে ইনসার্ট থেকে আরও একটা শেপ নিয়ে আসলাম। এটা আমরা এরকম করে যদি এটাকে কালার দিয়ে দিচ্ছি এরকম। আচ্ছা, এখন আমরা খেয়াল করে দেখতে পাবো এটা হচ্ছে উপরে এবং এটা হচ্ছে নিচে। আমরা যদি চাই এটাকে নিচে নিয়ে নেব তাহলে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেব। আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেব। আমরা দেখতে পাচ্ছি এটা পিছনে চলে গেছে। আবার যদি এটাকে আমরা উপরে নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে দেব, এটা উপরে চলে আসবে। এটা হচ্ছে মূলত সেন্ড টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক। তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে, সেন্ড টু ব্যাক এবং হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। এগুলি বোঝার জন্য আমরা আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা এরকম একটা শেপ নিয়ে এটা এখানে আর্ট করে নিলাম। আমি এটাকে কালার দিয়ে দিচ্ছি, আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন আমরা যদি সেন্ড টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি, বিহাইন্ড টেক্সট অর্থাৎ টেক্সটের পিছনে পাঠিয়ে দেবো। এর জন্য আমরা এখানে ক্লিক করবো। আমরা দেখতে পাচ্ছি এটা টেক্সটের পিছনে চলে গেছে। তারপর আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। এখানে ক্লিক করবো, আবার এটা সামনের দিকে চলে আসবে। এখান থেকে আরেকটা শেপ নিয়ে কাজ করব। এখান থেকে আমরা চাচ্ছি এরকম একটা শেপ নিয়ে আসবো, আমরা একটা ত্রিভুজ। আচ্ছা, এটুকু থাক। আর শেপ নেওয়ার পর আমাদের কি করতে হবে? পজিশন চেঞ্জ অথবা র্যাপ টেক্সট অন করে নিতে হবে। আমি ইচ্ছা করলে পজিশনটা চেঞ্জ করতে পারি, এটাকে আমি ক্লিক করে পজিশনটা চেঞ্জ করতে পারি। তারপর আমি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি। এই পাশ থেকে আমি ক্লিক করে এটাকে ছোটো বড় করতে পারি। এইভাবে আমি ছোটো বড় করে নিলাম। এখন যদি আমি পেজ লেআউটে যাই, এবার দেখেন এই অপশনগুলি কি হয়ে গেছে? অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ আমি যখন পেজ কোনো পিকচার বা শেপ নিয়ে কাজ করব তখন এগুলি অ্যাক্টিভ হবে। এখন দেখেন এইটা এবং এইটা আমি যদি এইখানে নিয়ে আসি, এটা কি অ্যাকুরেট সোজা আছে কি নাই বুঝতে পারতেছি না। আমি যদি এটাকে সিলেক্ট করি এবং কন্ট্রোল ধরে এটাকেও সিলেক্ট করি, দুইটাকে একসাথে সিলেক্ট করে যদি আমি অ্যালাইন থেকে এই অ্যালাইন করে দেই, এই দেখেন এটা কিন্তু অটোমেটিক সোজা হয়ে গেছে। এটাকে আপনার ধরে ধরে সোজা করতে হবে না। আরেকবার দেখাচ্ছি, মনে করেন এটা এখানে আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটাকেও সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটাকেও সিলেক্ট করলাম। এবার অ্যালাইন ক্লিক করে আমি যদি চাই যে বাম পাশটা সমান থাকবে তাহলে লেফটে ক্লিক করে দেবো। এই দেখেন অ্যালাইন লেফট একদম সমান হয়ে গেছে। আর যদি আমি চাই যে আমি বাম পাশ থেকে সমান করব না, ডান পাশ থেকে আমি আরেকটা শেপ নিয়ে আসি। এখান থেকে আমরা এরকম একটা শেপ নিয়ে আসবো, এরকম। ওকে,
এখন আমরা চাচ্ছি এইটা এবং এইটা কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম। আমরা চাচ্ছি এইখান থেকে লাইন থেকে এটা আমরা এই রাইট সাইড থেকে সমান করে দেব। তাহলে এখানে ক্লিক করে দেব, রাইট সাইড থেকে হয়ে গেছে, সমান হয়ে গেছে। যদি উপরে ছুটে যায় তাহলে ধরে এখানে নিচে নামায় দিবেন, আবার ক্লিক করবেন, ক্লিক করে অ্যালাইনে যাবেন এবং রাইটে ক্লিক করবেন। ঠিক আছে, সমান হয়ে গেছে। আচ্ছা, তারপরে আর কি কি অ্যালাইন আছে দেখেন তো। এটা সেন্টার, সেন্টার মানে ঠিক মাঝখান থেকে আসবে। যেমন আমি যদি এখানে সেন্টারে ক্লিক করে দেই, এই দেখেন এটা কোথায়, ঠিক মাঝখানে এসে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমরা অ্যালাইন টপ, এগুলো আপনারা কাজের প্রয়োজনে ব্যবহার করবেন। টপ মানে এটা কি অ্যালাইন মিডিল, এটা মিডিল মানে কি এইটা এবং এটা সোজাসুজি থাকবে। হ্যাঁ, মনে করেন এইটা আমি, এটা এখানে আছে, এটা এখানে আছে। এখন এটা তো সোজাসুজি হয় নাই, যদি আমি একদম সোজা রাখতে চাই তাহলে এটা এবং এটা কন্ট্রোল ধরে আমি অ্যালাইন থেকে জাস্ট মিডিল করে দেবো। এই দেখেন ঠিক মাঝখানে চলে আসছে, অর্থাৎ এই শাড়িটা একদম মিডিলে পড়ে গেছে। আচ্ছা, অ্যালাইন থেকে আমাদের আরও যেগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন, গাইডলাইন প্রয়োজনে ভিউ করতে পারেন। এটা যদি আবার আমরা কোথেকে ভিউ করতে পারি, গাইডলাইনটা এটা ভিউ থেকে করতে গিয়ে আমরা যে ভিউয়ে ক্লিক করি, যে গাইডলাইনটা আমরা অন করে দিতে পারি। এবার আমি গ্রাফ এর মধ্যে দেখতে পাবো আমার কোন অংশের সাথে কোন অংশটা মিল আছে কিনা। এই যে এটা কিন্তু মিল নাই, আমরা দেখতে পাচ্ছি সোজাসুজি বসে নাই, ঠিক না? যদি সোজা বসাতে চাই তাহলে এটা এখানে আনতে হবে। এটা আমরা এইভাবেও করতে পারি। প্রয়োজনে আমি কাজ শেষে আবার এটাকে কি করে দেবো, হাইড করে দেবো। এটা আবার আমরা পেজ লেআউট থেকে এই অ্যালাইন থেকে এইখানেও নিয়ে আসতে পারি। কোথায় জানি, এই যে ভিউ গাইডলাইন, এখান থেকে এটা আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিলাম। তারপর আমরা যাচ্ছি এখানে পজিশন। এটা আমরা দেখছিলাম যে পজিশনটা আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আমি এটাকে এইখানে রাখতে পারি, আবার এইখানে যদি আমি ক্লিক করি পজিশনে, এটাকে আমি নিচেও রাখতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসলাম। রোটেট হচ্ছে কি করা, বাঁকানো, মানে এক সাইড থেকে আরেক সাইড থেকে ঘুরিয়ে দেওয়া আর কি। রোটেট রাইট 90 ডিগ্রি, আমি যদি এটা ক্লিক করি দেখেন এই যে 90 ডিগ্রি রাইট হয়ে গেছে। হ্যাঁ, এটা কি হয়ে গেছে, এটা লেফট, এটা কি ভার্টিক্যাল, এটা কি হরিজন্টাল। এরকম আপনারা এখানে ক্লিক করে সুবিধা মতো এটাকে এদিক সেদিক করতে পারবেন। এটা বোঝার জন্য আমরা এই করতে পারি, একটা পিকচার আনতে পারি, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আমরা যদি একটা পিকচার ইনসার্ট দিই এখান থেকে, ডেস্কটপ থেকে ধরেন আমরা কি হলো, আচ্ছা ডেস্কটপ থেকে আমরা একটা পিকচার ইনসার্ট দেব। ধরেন আমরা এখান থেকে এই পিকচারটা ইনসার্ট দেব। আচ্ছা, পিকচার ইনসার্ট হওয়ার পর যেন আমি কী করবো, পজিশন অথবা র্যাপ টেক্সট, আমি ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম, ইন ফ্রন্ট অফ টেক্সট। আচ্ছা, এটাকে আমি ক্লিক করে একটু ছোটো করে নিলাম। এখন যদি আমরা এটা খেয়াল করি, আমি যদি রুটেটে যাই, পেজ লেআউট এবং রুটেট, এই দেখেন ঘুরে গেছে না, এই দেখেন ঘুরে গেছে তো, ভার্টিক্যাল হরিজন্টাল, ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখেন এখানে একটা অপশন আছে গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে আপনি যখন একটা পিকচার বা একটা শেপ সিলেক্ট করবেন সেক্ষেত্রে গ্রুপটা কাজ করবে না, আপনাকে একাধিক অপশন সিলেক্ট করতে হবে। যেমন আমি একই সাথে এইটা এবং কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, এবার দেখবেন এখান থেকে গ্রুপটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটা সিলেক্ট করার পরেই কী হয়ে গেছে, অ্যাক্টিভ। এবার যদি আমি এটাকে গ্রুপ করি তাহলে আমি যদি একটাই ক্লিক করি দুইটা অটোমেটিক চলে যাবে, অর্থাৎ এই দুটাকে আমি কী করে ফেলছি, একটা গ্রুপ করে ফেলছি। এখন আমি এটাকে আর সিঙ্গেল ক্লিক করতে পারবো না, একা একা কাজ করতে পারবো না। তাহলে এটাকে যদি আমি আবার আনগ্রুপ করি সেক্ষেত্রে আমি আবার এখানে গ্রুপে যাব এবং এটা কী করব, আনগ্রুপ করে দেবো। এবার আমি একটা করে ধরতে পারবো। ঠিক আছে, এই ছিল মূলত আমাদের এখান থেকে কিসের কাজ, পেজ লেআউটের কাজ। পরবর্তী ক্লাসে আমরা রেফারেন্সটা দেখব, বাকি কাজগুলো আমরা ধাপে ধাপে দেখে নেব।